অনেক সময় আমরা দেখতে পাই বেশ কিছু সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেল, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? হুট করে কখনো কোনো সম্পর্ক একদিনে ভাঙে না। আমরা বাইরে থেকে যেটা হুট করে চলে গেল মনে করি, ভেতরে ভেতরে সেটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল। অর্থাৎ কারোর সাথে তোমার সম্পর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, তখনই বুঝে নিও সেই মানুষটি অনেক আগে থেকেই মনে মনে পরিকল্পনা ভেবে দিয়েছিল তোমাকে ছেড়ে দেওয়ার। মানুষটির মনে এমনই, যখন কারোর প্রতি টান কমে যায় সেটা আগে মাথায় আসে, তারপর আচরণে দেখা দেয়। তুমি যখন জানতে পারলে সে তার অনেক আগে থেকেই মানসিকভাবে ছেড়ে দিয়েছে। খেয়াল করে দেখবে, সম্পর্ক নষ্ট হওয়ার আগে কিছু সিগন্যাল পাওয়া যায়। কথা বলতে ইচ্ছা কমে যায়, ছোট ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি বাড়ে, তোমাকে আগের মতো গুরুত্ব দেয় না, নতুন কিছু অন্তে আগ্রহ, মেসেজের রিপ্লাই ঠিক মতো না দেওয়া, এগুলি আসলে দূরত্ব তৈরি করার সিগন্যাল। এর সাথে আর একটা ব্যাপার কাজ করে, মানুষ যখন ভেতরে ভেতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তার সে নিজের মাথায় একটা গল্প বানিয়ে নেয়, যেমন ঠিক আছে এই সম্পর্কটা আমার জন্য নয়, আমি তার সাথে কমফর্ট ফিল করতে পারছি না, সে বদলে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই গল্পটা বানানোর কারণ হলো সিদ্ধান্ত নিজের চোখে ন্যায্য দেখানোর, যেন অপরাধ বোধ কম লাগে। আসল সত্যি কথা কি জানেন? অনেকেই সরাসরি বলে চলে যাওয়ার সাহস থাকে না, তারা চুপচাপ সরে চলে যায়, অজুহাত খোঁজে আর আপনাকে ভুল বোঝায়। শেষে একটা অচেনা শেষে বলে দেয়, আমি আর পাচ্ছি না তোমার সাথে থাকতে। মানুষ যখন তোমার হাত ছাড়ার সিদ্ধান্ত নেয়, সে অনেক আগেই মনের ভেতরে তোমাকে ছেড়ে দিয়েছে। তুমি তাকে সেটা দেরিতে টের পেয়েছো। যে তোমার জীবন থেকে চলে গেছে, সে আজকে না, অনেক আগেই মানসিকভাবে বেরিয়ে গেছে। আজ শুধু দরজাটা বন্ধ করার সাহস পেয়েছে। এছাড়া তুমি দেখো, কিছু সম্পর্ক আছে যেগুলো দিনে 36 বারে ব্রেকআপ হয়, তারপরও আবারও এক হয়ে যায়। কিন্তু যে সম্পর্ক ভেতর থেকে ভেঙে যায়, সামান্য একটা কারণে বিচ্ছেদ হয়, এই সম্পর্কগুলোকে কখনোই আর জোড়া লাগে না বা ঠিক হয় না। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি? হুট করে কেউ চলে গেলে ভেবো না যে আজকে ব্রেকআপ হয়েছে, এমনটা ভেবে নিও বিচ্ছেদ অনেক আগে থেকেই হয়েছিল, আজ শুধু প্রকাশ পেয়েছে।